আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। ফাজালে জিকির থেকে পড়া হচ্ছে 11। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, বাহ বাহ, পাঁচটি জিনিস আমলনামা ওজনে পাল্লা কত বেশি ওজনই হইবে, সেগুলি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং ওই সন্তান যে মারা যায় তার পিতা এমনভাবে মাতাও ইহার উপর সবর করে। ফায়দা, এই বিষয়টি কয়েকজন সাহাবী হইতে বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে। বাহ বাহ, অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশের জন্য বলা হইয়াছে। যে জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ খুশি ও আনন্দের সহিত বর্ণনা করিয়াছেন এবং দান করিয়াছেন, ইহার উপর জীবন উৎসর্গ করা মহব্বতের দাবিদারদের জন্য কর্তব্য নয় কি? বস্তুত ইহাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনন্দের মর্যাদা দান ও সমাদর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হযরত নূহ আলাইহিস সালাম তাহার পুত্রকে বলিলেন, আমি তোমাকে নসিহত করিতেছি এবং যাহাতে ভুলিয়া না যাও সেই জন্য অত্যন্ত সংক্ষেপে বলিতেছি। আর ইহা এই যে, দুইটি কাজ করার ওসিয়ত করিতেছি এবং দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি। যে দুইটি কাজ করার ওসিয়ত করিতেছি তাহা এমন যে, আল্লাহ তাআলা ইহাতে অত্যন্ত খুশি হন, আল্লাহ তাআলার নেক মাখলুকও খুশি হয় এবং আল্লাহ তাআলার নিকট এই দুই কাজের কবুলিয়তও অনেক বেশি। তার মধ্যে একটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সমস্ত আসমান ও জমিন একত্র হইয়া একটি গোলাকার বৃত্ত হইয়া যায়, তবুও এই পাক কালেমা উহাকে ভেদ করিয়া আসমানের উপরে পৌঁছিয়া যাইবে। আর সমস্ত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর দ্বিতীয় পাল্লায় এই পাক কালেমাকে রাখা হয়, তবে কালেমার পাল্লায় ঝুঁকিয়া যাইবে। আর দ্বিতীয় যে কাজটি করিতে হইবে ইহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। কেননা এই কালেমার সমস্ত মখলুকের এবাদত, আর ইহারি বরকতে সমস্ত মখলুককে রিজিক দান করা হয়। মখলুকের মধ্যে কোনো জিনিস এমন নাই যে আল্লাহ তাসবিহ পড়ে না, কিন্তু তোমরা তাহাদের কথা বুঝিতে পারো না। আর যে দুই কাজ হইতে নিষেধ করিতেছে ইহা হইল শিরক ও অহংকার। কেননা এই দুই কাজের কারণে আল্লাহ ও বান্দার মাঝখানে পর্দা পড়িয়া যায় এবং আল্লাহ নেক বান্দাদের সহিত পর্দা হইয়া যায়। ফায়দা, লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনাতেও এই হাদিসে বিষয়বস্তু বর্ণিত হইয়াছে। এক হাদিসে তাসবিহ সম্পর্কে যাহা বলা হইয়াছে তাহা কুরআনে পাকে আয়াতেও পূর্বে বর্ণিত হইয়াছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ অনেক হাদিসে বর্ণিত হইয়াছে যে, শবে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আসমান সমূহের তাসবিহ পড়া শুনিয়াছিলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোকের নিকট গমন করিলেন যাহারা নিজের ঘোড়া ও উটের উপর দাঁড়াইয়াছিলেন। তিনি তাহাদেরকে বলিলেন, তোমরা জানোয়ার সমূহকে মিম্বর ও কুরসি বানাইও না, কেননা অনেক জানোয়ার আহরণকারীদের হইতে উত্তম এবং তাহাদের চাইতে বেশি আল্লাহর জিকির করিয়া থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষেতের ফসলও আল্লাহর জিকির করে এবং ক্ষেতের মালিক ইহা সওয়াব লাভ করে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক পেয়ালা সারিদ, গোস্ত, রুটি মিশানো এক প্রকার খাদ্য পেশ করা হইল। তিনি ইরশাদ ফরমাইলেন, এই খাদ্য তাসবিহ পড়িতেছে। কেউ আরজ করিল, আপনি ইহা তাসবিহ বুঝিতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, হ্যাঁ বুঝিতেছি। অতঃপর তিনি এক ব্যক্তিকে আদেশ করিলেন, ইহা অমুকের নিকটে নিয়া যাও। তাহার নিকট নেওয়া হইলে সেও ইহার তাসবিহ শুনিতে পাইল। অতঃপর তৃতীয় এক ব্যক্তির নিকট এইরূপ কথা হইলে সেও শুনিতে পাইল। কেউ দরখাস্ত করিল, মজলিসের সকলকেই শুনানো হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহাদের মধ্য হইতে কেউ যদি শুনিতে না পায় তবে লোকেরা তাহাকে গুনাহগার মনে করিবে। এইসব জিনিসের সম্পর্ক কাশফের সহিত। আর নবীগণের তো কাশফ অদৃষ্টি পুরাপুরি হাসিল ছিল এবং থাকার কথাও। সাহাবায়ে একরামেও অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতের বরকতে ও সান্নিধ্যের নূরের বদৌলতে কাশফ হাসিল হইত। শত শত ঘটনা ইহা সাক্ষী রহিয়াছে। সুফিগণেও বেশিরভাগ ক্ষেত্রে অধিক মুজাহাদার কারণে কাশফ হাসিল হয়। ফলে তাহারা প্রাণী ও নিষ্পাপ প্রাণ বস্তু তাসবিহ তাহাদের ভাষা ও কথাবার্তা বুঝিতে পারেন, কিন্তু মুহাক্কিক মাশায়েখগণের মতে ইহা কামেল হওয়ার দলিল নয় এবং আল্লাহর নৈকট্য লাভেরও কারণ নয়। কেননা যে কোনো লোক
মুজাহেদা করিয়া ইহা হাসিল করিতে পারে, চাই সে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হোক বা না হোক। কাজেই মুহাক্কিকগণ এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন না, বরং এই হিসাবে তাহারা ইহাকে ক্ষতিকর মনে করেন যে প্রাথমিক দরজার সাধন যখন ইহাতে লাগিয়া যায়, তখন দুনিয়ার পরিভ্রমণে এক আগ্রহ জন্মিয়া তাহার উন্নতির জন্য বাধা হইয়া যায়। হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইহি এর কোনো এক খাদেম সম্পর্কে আমার জানা আছে। যখন তাহার কাশফের অবস্থা শুরু হইতে লাগিল, তখন হযরত অত্যন্ত গুরুত্ব সহকারে কিছুদিনের জন্য তাহার জিকির আজকার বন্ধ করাইয়া দিয়াছিলেন, যাহাতে এই অবস্থা উন্নতি হইতে না পারে। ইহা ছাড়া কাশ দ্বারা অন্যের গুনাহসমূহ প্রকাশিত হইয়া অত্যন্ত কলুষিত হওয়ার কারণ হয়, বিধায় এ সকল বুজুর্গগণ ইহা হইতে বাঁচিয়া থাকিতে চান। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা নামক কিতাব লিখিয়াছেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাহাকেও ওযু করিতে দেখিলে ওযুর পানিতে ধৌত হইয়া যাওয়া গুনাহ দেখিতে পাইতেন এবং গুনাহটি কবিরা না সগীরা অথবা মাকরুহ না অনুক্ত তাহাও অন্যান্য দৃশ্যমান বস্তু নেই বুঝিতে পারিতেন। যেমন একবার তিনি কুফার জামে মসজিদে অজুখানায় উপস্থিত ছিলেন। এক যুবক অজু করিতেছিল। তিনি তাহার অজুর পানি দেখিয়া চুপে চুপে তাহাকে নসিহত সংরূপ বলিলেন, বেটা, তুমি মা বাপের নাফরমানি হইতে তওবা করো। তখন সে তওবা করিয়া নিল। আরেক ব্যক্তিকে দেখিয়া তাহাকে নসিহত করিলেন, ভাই, জেনা করিও না, ইহা অত্যন্ত খারাপ কাজ। সেও তখন জেনা হইতে তওবা করিল। আরেক ব্যক্তিকে দেখিলেন তাহার অজুর পানি হইতে মদ্যপান ও অবৈধ আপদ প্রবোধের গুনাহ ঝরিতেছে। তিনি তাহাকেও নসিহত করিলেন, সেও তওবা করিল। ইহার পর ইমাম সাবেহ আল্লাহ তাআলার নিকট দোয়া করিলেন, হে আল্লাহ, আমি মানুষের দোষ ত্রুটি জানিতে চাই না, এই জিনিস আমার মধ্য হইতে দূর করিয়া দাও। আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করিলেন এবং এই অবস্থা দূর হইয়া গেল। কথিত আছে যে ওই সময় ইমাম সাহেব ব্যবহৃত পানিকে নাপাক বলিয়া ফতোয়া দিয়াছিলেন, কেননা যখন ওই পানি পচা ও দুর্গন্ধময় দেখা যাইতেছে, তখন ইহাকে কি করিয়া পাক বলিয়া ফতোয়া দিবেন। কিন্তু যখন এই অবস্থা দূর হইয়া গেল, তখন ইহাকে নাপাক বলাও ছাড়িয়া দিলেন। আমাদের হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি এর এক খাদেমের অবস্থা এমন হইয়াছিল যে কয়েকদিন পর্যন্ত তিনি পেশাব পায়খানা যাইতে পারিতেছেন না, কারণ যেখানেই যাইতেন সেখানেই তিনি নূর দেখিতে পাইতেন। এই ধরনের আরো শত সহস্র ঘটনা আছে, যেগুলির বাস্তবতা ও সভ্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেননা যাহারা এই পরিমাণ কাশফের অংশ পাইয়াছেন, সেই অনুপাতে তাহারা বিভিন্ন অবস্থা জানিতে পারিতেন। ১৩ হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট তাশরিফ আনিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হইয়া গিয়াছি, দুর্বল হইয়া গিয়াছি, এমন কোন আমল বলিয়া দিন যাহা বসিয়া করিতে থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহ ১০০ বার পড়ো, ইহার সওয়াব এমন যে তুমি ১০০ আরবি গোলাম আজাদ করিয়া দিলে। আলহামদুলিল্লাহ ১০০ বার পড়ো, ইহার সওয়াব এমন যে তুমি ১০০ ঘোড়া, মাল আসবাহ ও লাগাম ইত্যাদি সহ জিহাদের সওয়ারির জন্য দান করিয়া দিলে। আল্লাহু আকবার ১০০ বার পড়ো, ইহা এমন যেন তুমি ১০০ উট কুরবানি সংরূপ জবাই করিলে আর ইহা কবুল হইয়া গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পড়ো, ইহার সওয়াব তো সমস্ত আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে ভরিয়া দেয়। ইহার চাইতে অধিক মকবুল আর কাহারও কোনো আমল নাই। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে কোনো সংক্ষিপ্ত ওজিফা বলিয়া দিন, যাহা বেশি লম্বা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আল্লাহু আকবার ১০ বার পড়ো। আল্লাহ তাআলা ইহার জবাবে বলেন, ইহা আমার জন্য। অতঃপর সুবহানাল্লাহ ১০ বার পড়ো। ইহার জবাবে আল্লাহ তাআলা বলেন, ইহা আমার জন্য। অতঃপর আল্লাহুম্মাগফিরলি ১০ বার পড়ো। ইহার জবাবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি মাফ করিয়া দিলাম। ১০ বার তুমি আল্লাহুম্মাগফিরলি বলো। ১০ বারই আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করিয়া দিলাম। ফায়দা, দুর্বল ও বৃদ্ধদের জন্য, বিশেষ করিয়া স্ত্রী লোকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ ও সংক্ষিপ্ত জিনিস নির্ধারণ করিয়া দিয়াছেন। দেখুন, এইরূপ সংক্ষিপ্ত আমল যাহার জন্য তেমন কোনো কষ্ট করিতে হয় না বা চলাফেরা করিতে হয় না, অথচ কত বড় বড় সওয়াবের ওয়াদা রহিয়াছে। কত বড় দুর্ভাগ্য হইবে
যদি এইগুলি হাসিল না করা হয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, আমাকে এমন কিছু শিখাইয়া দিন যাহা দ্বারা আমি নামাজের মধ্যে দোয়া করিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করিয়া পড়ো অথবা যাহা ইচ্ছা দোয়া করো। আরেক হাদিসে ইহার পর বলিয়াছেন, যাহা ইচ্ছা দোয়া করো, আল্লাহ তাআলা ওই দোয়ার উপর বলেন, হা হা আমি কবুল করিলাম। কত সহজ ও সাধারণ শব্দ, যাহা না মুখস্থ করিতে হয়, না ইহার জন্য কোনরূপ পরিশ্রম করিতে হয়। সারাদিন আমরা বেহুদা কথাবার্তায় কাটাইয়া দেই। যদি ব্যবসার লেনদেনের সহিত দোকানে বসিয়া বসিয়া অথবা ক্ষেত খামারে জমিনে কার্যক্রমে লিপ্ত থাকিয়া মুখে এই সমস্ত তাসবিহ পড়িতে থাকি, তবে দুনিয়ার কামাইয়ের সাথে সাথে আখিরাতেরও কত বড় দৌলত হাসিল হইতে পারে।